তাহলে এই যে বই করা, এটা কিন্তু সবসময় মনে রাখতে হবে, যখন বই করা বলবে, বই করা গ্রন্থি, এখান থেকে কিন্তু বের হয় এনজাইম, এখান থেকে বের হয় কি এনজাইম, বের হবে, ঠিক আছে? এটা কিন্তু মাথায় রাখতে হবে, উল্টা পাল্টা করা যাবে না। দেখো অন্ধকার গ্রন্থি জিনিসটা এরকম নাম হওয়ার কারণ কি সেটা একটু দেখো, কেন এরকম নাম হলো? হ্যাঁ, এই তো বলেছিলাম না, অন্ধকার মানে আমাদের যে রক্ত, এটা হলো আমাদের অন্তঃকোষীয়করণ, এটাকে বলা হয় অন্তঃকোষীয়করণ। আর আমাদের যে কোষের মধ্যে যে তরল আছে, সাইটোপ্লাজম আছে, এটাকে বলা হয় বহিঃকোষীয়করণ। তাহলে রক্তের মধ্যে অন্তঃকোষীয়করণ, তাহলে ওই অন্তঃকোষের মধ্যেই তো হরমোনটা ঢুকাচ্ছে, তাহলে এর নাম হলো যে অন্তঃক্ষরা, মানে অন্ত মানে ভিতরে ক্ষরণ করছে, ভিতরে ক্ষরণ করছে, তাই না? আর এই এদেরকে বলা হয় নালীবিহীন, এদেরকে বলা হয় কি নালীবিহীন, কারণ কোনো নালী নাই, জাস্ট হলো এখানে মনে করো কিন্তু কোষ উৎস আছে, এর আশপাশে যে কোনো রক্তনালী যদি যায়, তাহলে সেই রক্তনালীর মধ্যে হরমোনগুলো এসে রক্তে মিশে, এর কোনো নালী নেই, তাহলে এর নাম কি নালীবিহীন। তাহলে আমরা বলবো অন্তঃক্ষরা হলো নালীবিহীন, 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 ঠিক আছে? আচ্ছা, কিন্তু যখন তুমি বলবা যে বই করা, তখন এর নাম হয়ে যাবে কি নালীযুক্ত, নাম হয়ে যাবে কি নালীযুক্ত, নাম হবে নালীযুক্ত, নাম হবে নালীযুক্ত। এটা মাথায় রাখতে হবে। নালীযুক্ত কেমন? যেমন ধরো আমরা জানি যে লিভারের এইখানে কিন্তু একটা বন্ধু থাকে, কিন্তু থলি থাকে, সেখান থেকে একটা নালীর মাধ্যমে আসে। হ্যাঁ, বলো কি কোনটার নাম? ও লিভার, মানে লিভার বা যকৃৎ, না? তো যকৃৎ এটা একটা গ্রন্থি আসলে, কেন বলছি? কারণ এখান থেকে একটা নালীর মাধ্যমে, এটা হলো ডিউটেনাম, এটাকে ডিউটেনাম বলা হয়। ডিউটেনামের বাংলা কি বলো তো? ডিউটেনামের বাংলা কি? ডিউটেনাম মানে কোনটা? এইটা ধরো এটা হলো আমাদের খাদ্য নালী, এখান থেকে এভাবে করে বাউন্ডারিটা বের হবে, তাই না? এভাবে এভাবে ঘুরে এই তো বাউন্ডারির পরে এই জায়গাটার নাম ডিউটেনাম হয়, যে এই দিকের নাম ডিউটেনাম, তারপরে নিচে হলো ক্ষুদ্রান্ত। তো ডিউটেনাম নাম কেন হচ্ছে অনুমান করে বলো? ডিউটেনাম তো বাংলা শব্দ না, তাই না? তাহলে এটা কিন্তু গ্রন্থি, এটা হলো লিভার, তবে এটা হলো গ্রন্থি। লিভারটা কি? একটা লিভার একটা গ্রন্থি, এটা হলো লিভার, এটা একটা গ্রন্থি। কেন গ্রন্থি? কারণ এর দিকে নালী তৈরি হয়েছে, নালী তৈরি হয়ে অন্য একটা অঙ্গে হয়ে যাচ্ছে, রক্তে ঢুকছে না, রক্তে ঢুকছে, রক্তে যেহেতু ঢুকছে না, তাহলে আর এটাকে আমরা অন্তঃক্ষরা বলবো না, বই করা বলবো, তাই তো? এখন দেখো যে এইটার নাম ডিউটেনাম, কিন্তু বললাম ডিউটেনামের বাংলা কি? ডিউটেনামের বাংলা বলতে গেলে এর একটু ইতিহাস আছে। ইতিহাস আজ থেকে প্রায় 400 বছর আগে, যখন পরিকল্পনা নিয়ে গবেষণা চলছিল, ডাক্তাররা গবেষণা করছিল, তখন মরা মানুষ কেটে দেখতেছিল, মরা মানুষ কেটে ভিতরে কি আছে না আছে দেখছিল, 5 জন ডাক্তার মিলে দেখতেছিল। এই সময় এক ডাক্তার দেখলো যে এইখানকার নালী আমরা যখন ফাঁক করতেছি, এত ফাঁক করতে না, কিন্তু একটা সাথে লেগে থাকে, এবং এই নালীটা এত লম্বা যে বলা হচ্ছে 7 থেকে 10 মিটার লম্বা, কিন্তু এটা এত ঘনভাবে থাকে, মানে ঘন মানে কি? ধরো এরকম এইভাবে খুবই ঘনভাবে, বুঝছো? আমরা আকাশ সময় ধরো দূরে আছি, তবে এইটা কিন্তু এরকম ঘন না, এটা কিন্তু আসলে দূরে থাকে, অর্থাৎ এই জিনিসটা কিন্তু আসলে দূরে।
যখন এক ডাক্তার দেখলো যে আরে এইটা তো কোনো এটা তো দূরে গেল, তো সেই ডাক্তার অন্য ডাক্তারকে বলছে আরে দেখো এখানে নারীটা এত গ্যাপ আর এখানে কি পেঁচানো। তখন বলছে তুই গ্যাপ যেটা দেখছো ওটা কত লম্বা নাকে দেখাবো। তখন বলছে হাতের কাছে তো স্কেল নাই, আচ্ছা আঙুল দিয়ে হাতের আঙুল দিয়ে মেপে দেবে। তখন সে আঙুল দিয়ে মাপছে, এইভাবে মাপলো, 2 হাত দিল হলো না, আরেক ডাক্তার 2 হাত তো দিল, দিয়ে 12 আঙুল। তখন সেটা তো লম্বায় দেখছি 12 আঙুল। তখন বলছে যেহেতু এটা লম্বায় 12 আঙুল তো তাই এই জায়গাটা না 12 আঙুলই না, তাহলে দ্বিগুণ মানে 12, দ্বিগুণ মানে 12 মানে 12 আঙুল, দ্বিগুণ মানে 12 আঙুল, দ্বিগুণ মানে কি 12। বুঝতে পারছো? বায়োলজির কিন্তু অনেক মজার মজার ইতিহাস আছে, তাই না? আর তুমি সেসব ইতিহাস না জানে খালি করে আসো সেই 71 আর 47 নিয়ে নাকি? হ্যাঁ, ও 47 নিয়ে অবশ্য কেউ কোনো কথা বলে না। 47 সাথে একটা স্বাধীনতা নাকি? হ্যাঁ, তার আগে 47 আর 5 বছর আগে ওইটার নামে তো আমরা কিছুই পাইতাম না, পাইতাম। ইংল্যান্ড যদি না যাইতো তাহলে কি আমরা স্বাধীন দেশ পাইতাম নাকি না? তাহলে ওটা 47 সালে আমরা পালন করাটা আমি বুঝি না, কারণটা কি বলো? কেন ওটা পালন করা নাকি? নাকি বাংলাদেশের জনগণ কি 47 চাইনি নাকি? মানে 47 ইংল্যান্ড চলে যায় একটা চাইনি নাকি যে ওটা পালন করা নাকি? হ্যাঁ, কেন? তাহলে এটা হচ্ছে নাকি? আচ্ছা, তাহলে এই হলো বইটার কথা। এখন পিটুইটারি গ্রন্থির কথা যেটা বলছে এটাকে কিন্তু মাস্টার গ্ল্যান্ড বা এটাকে বলা হয় প্রভু গ্রন্থি। কেন বলা হয় জানো? কারণ এই গ্রন্থির দিকে যে হরমোন বের হয় এই হরমোন আবার অন্যান্য গ্রন্থিকে উদ্দীপ্ত করে, অন্যান্য গ্রন্থিকে উদ্দীপ্ত করে বলা হয় মাস্টার গ্ল্যান্ড। এই পিটুইটারি গ্রন্থি, পিটুইটারি গ্রন্থিকে বলা হয় মাস্টার গ্ল্যান্ড বা প্রভু গ্রন্থি। এই পিটুইটারি গ্রন্থিকে বলা হয় মাস্টার গ্ল্যান্ড বা প্রভু গ্রন্থি। পিটুইটারি গ্রন্থি, পিটুইটারি মাস্টার গ্ল্যান্ড বা প্রভু, বুঝতে পেরেছো? তাহলে হচ্ছে যে কেন বলা হয়, কারণ এই গ্রন্থি থেকে যে হরমোনগুলো বের হয় এই হরমোনগুলো আবার অন্যান্য গ্রন্থিকে উদ্দীপ্ত করে। এই গ্রন্থি থেকে যে হরমোনগুলো বের হয় না এই হরমোনগুলো, এখান থেকে অনেক হরমোন বের হয়, এই হরমোনগুলো অন্যান্য হরমোন বের হতে সাহায্য করে। বুঝতে পারছো? মানে ধরো থাইরয়েড গ্রন্থি থেকে বা শুক্রাশয় ডিম্বাশয় গ্রন্থি আছে, হ্যাঁ, এই গ্রন্থিগুলোতে এই হরমোন এসে কাজ করলে তখন অন্য হরমোন আবার বের হয়। এই জন্য ওকে প্রভুগ্রন্থি বা মাস্টার গ্ল্যান্ড করা হয়, কারণ ও বের না হলে অন্যরা বের হতো না, ওই বের না হলে অন্যরা বের হতো না, এই জন্য। তো দেখো এখানে এটা যদি লেখা নাই কিন্তু তুমি একটু দেখে নাও যে পিটুইটারি গ্রন্থি বা পিটুইটারি গ্রন্থি বা হাইপোফাইসিস মস্তিষ্কের নিচে অবস্থিত। আচ্ছা, এখানে একটা হাইপোফাইসিস নামকরণটা কেন হয়েছে জানো? হাইপোফাইসিস বলো তো, হাইপোফাইসিস নামকরণ কেন হলো? হ্যাঁ, কারণ ধারণা নাই, ধারণা নাই। দেখো তো তোমরা স্কুলে গেলে ছাত্রীদের এগুলো প্রশ্ন করো না যে এটার নাম কেন এরকম হলো? কোথায় স্যার? স্কুলে হ্যাঁ পড়ে না কেন? ক্লাসে আসে না? আসে আচ্ছা, আমাদের পায় না, তাহলে আমরা বুঝতে গেছি আসে বই নিয়ে যখন এক্সাম জিজ্ঞেস করবে স্যার এটার মানে হ্যাঁ, এটাই তোমার তো আসে তো বলবা, হ্যাঁ, বললে কি বলবে? বলবে যে তুমি টপিক্সের বাইরে না বই আছে, আমরা বলতে হয় আমাদের বই তো যা আছে তাই বুঝতে পারবো। না
স্যার এটার নাম্বার দেওয়া হইলে এটা কোথায় আসবে কেন ইংরেজি বাংলা বলতে বললে বলে দেবে তাহলে বাইরে থেকে যে ইংরেজি বাংলা এটা বলবে না তাই বলবো হ্যাঁ কি বলে জিজ্ঞেস করে দেখবা যে বলবো যে ইংরেজিটা আছে ইংরেজি বাংলা তো বলে দেন তাহলে বাইরে দেখলে যে বাইরে বাংলা বলে দেবেন না এটা কেমন কথা হ্যাঁ তাই না হাইপো জীবনে তো আমিও নেই সাথে স্যার হাইপোথিসিস মানে কি জানো ওই যে হাইপো আছে না হাইপো মানে হাইপোথ্যালামাস গ্রন্থি হাইপোথ্যালামাস থ্যালামাস হাইপোথ্যালামাস গ্রন্থি থ্যালামাস মানে কি থ্যালামাস মানে হচ্ছে যে থ্যালামাস তার নিচে থেকে হাইপোথ্যালামাস হ্যাঁ থ্যালামাস মানে হচ্ছে অন্তর্মহল মানে সব থেকে ভিতরের দিকে থাকে এদের বাংলা হলো অন্তর্মহল থ্যালামাস মানে অন্তর্মহল অন্তর্মহল সব থেকে ভিতরে থাকে তাই এর নাম হলো অন্তর্মহল তাই এর নাম কি অন্তর্মহল আর এই যে এরকম যে তোমরা দেখছো না যে আসলাম একটা যে বরবাদ করে কাম ছিল তারপর এটা হলো এই জায়গায় ছিল একটা এখানে একটা যদি এরকম করে আসছিলাম না এইখানে তো পিটুটারি গ্রন্থি তাই না তাহলে এটা হলো থ্যালামাস এটা হাইপোথ্যালামাস এই যে পিটুটারি গ্রন্থি তাইতো আচ্ছা এখন কথাটা হচ্ছে হাইপোথাইসিস কেন হলো প্রথমে হলো যে হাইপো মানে তো হাইপোথ্যালামাস আর হাইসিস মানে কি হাই মানে হলো হাই মানে বৃদ্ধি সিস মানে প্রক্রিয়া তাহলে হাইপোথ্যালামাসের একটা বিশেষ জায়গায় একটা বৃদ্ধিপ্রাপ্ত হয় হাইপোথ্যালামাসের একটা বিশেষ জায়গা বৃদ্ধিপ্রাপ্ত হয় পিটুটারি গ্রন্থি যেটা হয়েছে এই যে পিটুটারি গ্রন্থি দেখো এই যে পিটুটারি গ্রন্থি এটা তো পিটুটারি গ্রন্থি তাহলে এই যে হাইপোথ্যালামাস এই হাইপোথ্যালামাসের বিশেষ অংশ কি বৃদ্ধি হয় তো পিটুটারি গ্রন্থি হয়েছে মানে কি এটা হাইপোথ্যালামাস এইটা হলো থ্যালামাস এটা হলো হাইপোথ্যালামাসের বিশেষ অংশ বৃদ্ধি পেয়ে পিটুটারি এটা বৃদ্ধি পেয়ে এটা বৃদ্ধি পেয়ে এটা তাহলে ওই জন্য নাম হলো একবার নাম বলছি পিটুটারি গ্রন্থি আরেকবার নাম বলছি কি হাইপোথ্যালামাস স্যার আপনি বইটা শিখে গেছেন না আমি ওই মেন বইটা আনতে ভুলে গেছি এটা এখানে থাকা হবে না হ্যাঁ এটা থাকা বই ওটা সিরিয়াস হ্যাঁ এটা কি আর হচ্ছে কি হাইপোথাইসিস নাম করার কেন হলো বুঝছে আচ্ছা তো তাহলে তোমার হচ্ছে যে আরাফা ওরা তো স্কুলে যায় না ভুলে যাবে তোমার না বছরে আমি হ্যাঁ স্যার তার ভিতরে বুঝতে যাই না না ওই ইয়ে করবা ওই যে হলো যেমন তোমার স্কুলে তোমার ক্লাসে যে ফার্স্ট বয় তাকে বলবা যে হ্যাঁ পারে না পারে না তাহলে এখানে করতে বলবা তোমাদের সংখ্যা বাড়লে কম্পিটিশন হবে আমার স্কুলে পাস করে মানে কি না তো ওরা তো এইসব বিশ্লেষণ করে শেখাচ্ছে না তাহলে আমি তারপরে এই আমরা তোমার অন্য প্রাইভেট অন্যদেরকে এগুলো করবো সব টাইপের স্যার পারবে না সব টাইপের বলে দেখো স্যার আমাদের কোর্স থেকে ইন্টারভিউ প্রশ্ন আছে না সেটা তো তোমার ধারণা ওটা করবে কিন্তু এই ওয়ার্ড মিনিং পারবে না ওয়ার্ড মিনিং পারবে না মেডিকেলও শেখানো হয় না আমার কত স্টুডেন্ট মেডিকেল যদি এর আপনি আমার স্টুডেন্ট ছিল আমার কত স্টুডেন্ট মেডিকেলও ওয়ার্ড শেখায় না আমার আত্মীয় আমাদের তাসলিম তোমার আত্মীয় না ও দাস না হ্যাঁ ও হ্যাঁ আত্মীয় না না চিন্তা আছে মনে আসে এত বড় জায়গা আছে হুট করে বলছেন তো ও বুট করে বলছেন আচ্ছা দেখা করতে ভাগ্য বাসায় আবার শোনো তুমি ভুলে দেবো দেখো আগে দেখো কারণ মেডিকেল স্টুডেন্ট দেখো বাংলা অর্থ শেখানো বুঝছো আমার ডিএমসি 4 জন স্টুডেন্ট আছে ডিএমসিতে পড়া 4টা স্টুডেন্ট আছে একটা ফোর্থ ইয়ারে আছে 2টা আর থার্ড ইয়ারে একটা আর এবার ফার্স্ট ইয়ারে একটা
লাখের পাশে তো ওদেরকেও আমি জিজ্ঞেস করছি তোমাদের শিখাই কিনা না শিখায় মেডিকেলেও শেখানো হয় না। কারণ হলো বাংলাদেশ হলো প্রকৃতির জাত আর হলো অবৈজ্ঞানিকের জাত, মানে শিখে শিখে পড়া এটা হলো বাংলাদেশে আর কি ভালো লাগে না, খালি মুখস্থ। এই জন্য তো আবিষ্কার করতে মুখস্থ বিদ্যালয় তো দিবেন। হ্যাঁ তত খুশি। ধরো এই যে ডিডেনাম কত ছোটোকাল থেকে মানুষ শিখছে, তুমি ডিডেনামের কথা জিজ্ঞেস করে বলতে পারবে কত ছোটোকাল থেকে মানুষ ডিডেনাম শিখে যাচ্ছে, কিন্তু কোনো ইতিহাস জানে কেন এর নাম ডিডেনাম হলো, জিজ্ঞেস করো ইতিহাস জানে না। তুমি ভাবছো তাই, তুমি জিজ্ঞেস করো একটা বলতে পারবে, বুঝছো? তখন যদি ওর আগ্রহ হয় তাহলে আসবে, তখন যদি ওর আগ্রহ হয় যে না এগুলো তো ইতিহাস জানে বললে ভালোই লাগে। ডক্টর সুমন একটা স্যার আছে না ওখানে ওখানে পড়ার কারণটা আমি বলি। না কয়েকটা কারণ আছে, মানে ওখানে তোমার ও অর্থ শেখাচ্ছে না, কিন্তু ওখানে কয়েকটা জিনিস পাচ্ছে। আমি বলি কি কি পাই। একটা হলো যে খুব মানে ওই হাসি তামাশা তো আছে, আরেকটা বিষয় আছে রসিকতা, হাসি তামাশাটা আছে। আরেকটা বিষয় আছে যে তোমার হচ্ছে যে ওখানে ফ্রেন্ড সার্কেল একটা বড় বিষয়, যে তুমি একজনকে টানতে গেলে ও আগে দেখবে আমার ফ্রেন্ডরা যাবে কিনা, তাদের সাথে ডিসকাস না করে সে যাবে না। কারণ কি তার একা বোরিং লাগবে, একা বোরিং লাগবে। যে এই জন্য বোরিং লাগবে যে কারণ হচ্ছে যে ও একটু তো গল্প করতে পারবে না, এইটা মনে করবে। এই কারণে দেখা যাচ্ছে যে ওখানে এরকম হয়। এই জন্য ওদের দেখা যায় বন্ধুত্বের কারণে এবং আড্ডা দেওয়ার কারণে ওদের ক্ষতিও হচ্ছে। ক্ষতি মানে কি, অনেকেই সুযোগ কাজে যারা পড়ে তাদেরকে আমার বাসায় প্রাইভেট হোটেল, কারণ অতটা মধ্যে ভালো বুঝতে পারে, বুঝতে পারছো? তো অতদিনের মধ্যে ভালো শিখতে পারছে না, আবার প্রাইভেট মা বাবা টাকা খরচ করাচ্ছে 2বার করে, কিন্তু ওই যে আড্ডা করতে পারছে না, আড্ডা মানে ছাড়তে পারছে না, ওই আড্ডার জন্য এই কাজটা করছে। এটাই হলো মেন কারণ, এটা হলো প্রধান কারণ। কারণ ওখানে তো তোমার হচ্ছে যে ওখানেও তো এগুলো শেখাচ্ছে না, কিন্তু ওই যে ফ্রেন্ড সার্কেল, মজা পাওয়া, অনেক সময় জন্মদিন পালন করা, অনেক 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 ব্যাপার স্যাপার এগুলো সব হয়। এই জিনিসগুলোর কারণে আকৃষ্ট হয় বেশি, এটাই বুঝতে পারছো? আচ্ছা তাহলে এটা তো বুঝলাম। এখন দেখো এটি মানবদেহের প্রধান হরমোন উৎপাদনকারী গ্রন্থি। তাহলে দেখো মানবদেহের প্রধান হরমোন উৎপাদনকারী গ্রন্থি, এই গ্রন্থিটাই প্রধান হরমোন তৈরি করে। কারণ একদিকে পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত হরমোন সংখ্যায় যেমন বেশি, অপরদিকে অন্যান্য গ্রন্থির উপর এসব হরমোনের প্রভাব বেশি। দেহের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ নারীবীর গ্রন্থি হলেও এটি আকারে সব থেকে ছোট। এই গ্রন্থি থেকে এই যে কী কী হরমোন বের হয় এগুলো মনে রাখতে হবে। হ্যাঁ, একটা হচ্ছে গোনাডোট্রপিক। তাহলে কেন নাম হলো গোনাডো? গোনাড মানে জনন, গোনাড মানে জনন, গোনাড গোনাড মানে হলো জন্ম। জন্ম মানে শুক্রাশয় ডিম্বাশয়। হ্যাঁ, জন্ম মানে কি? শুক্রাশয় ডিম্বাশয়। জন্ম মানে শুক্রাশয় ডিম্বাশয়, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা তাহলে ট্রপিক নামকরণ কেন হলো? আসলে যে টপিক বলতে বোঝায় যে অন্য গ্রন্থির উপরে প্রভাব বিস্তার করে, যে অন্য গ্রন্থির উপরে প্রভাব বিস্তার করে। তাহলে টপিক হলো পিটুইটারি গ্রন্থি থেকে আসা একটা হরমোন যে প্রভাব বিস্তার করছে গোনাডের উপরে। যে প্রভাব বিস্তার করতে কার উপরে? গোনাডের। এর নাম হচ্ছে গোনাডোট্রপিক। বুঝে রাখা। আচ্ছা সোমাটোট্রপিক কেন? সোমা মানে দেহ, যে আমাদের গোটা শরীরের উপর নিয়ন্ত্রণ, মানে ভারসাম্য রক্ষা করার কাজটা করে। রক্তের পিএইচ ঠিক থাকবে কিনা সব কিছু আর কি দেখভাল করে। এই হলো সোমা মানে দেহ। তারপরে দেখো থাইরয়েড উদ্দীপক হরমোন TSH, এটা খুবই গুরুত্বপূর্ণ। এই হরমোনটা আমাদের হজম ক্রিয়ার ক্ষেত্রে জড়িত বেশি। হজম ক্রিয়া মানে আমাদের পরিপাকতন্ত্রের উপরে কাজ করে। তো এটা যদি আরও অনেক বেশি বেড়ে যায়, তার খাওয়ার রুচি খুবই লেভেলে চলে যায় এবং সে আস্তে আস্তে অনেক মোটা হয়ে যায়। হ্যাঁ, খাইতেই থাকবে খালি। এই জন্য তখন আবার টেস্ট করতে হয়। আর যদি কম থাকে তাহলে অত খাওয়ার রুচি থাকবে না এবং সে জীবন যাপন হবে। যেমন ধরো যে হাইওয়ে মনে হয় TSH একটু কম থাকতে পারে, একটু চিকন যাপন বেশি, তাই না? তোমরা অবশ্য স্বাভাবিক আছো। তাহলে এটা আর কি। হ্যাঁ, তারপরে হলো অ্যান্ডেরো কর্টিকোট্রপিক হরমোন। কেন এরকম নাম হলো? অ্যাড্রেনাল। হ্যাঁ, বৃক্কের কর্টেক্স, কর্টিকো মানে কর্টেক্স, বৃক্কের কর্টেক্স মানে কি? বৃক্কের বাইরের দিকের যে কোষগুলো থাকে তাকে বলে কর্টেক্স। সেখান থেকে এক ধরনের হরমোন বের করে
পিটুইটারি গ্রন্থি থেকে এই হরমোনটা কি করে বৃক্কের বাইরের দিকে থাকা গ্রন্থির উপরে কাজ করে এবং সেখান থেকে একটা হরমোন বের করে নিয়ে আসে। এই জন্য এর নাম হচ্ছে অ্যাড্রেনোকর্টেক্স। কর্টিকো মানে কর্টেক্স। এটি অন্যান্য গ্রন্থিকে প্রভাবিত করা ছাড়াও মানবদেহের বৃদ্ধির হরমোন নির্গত করে। তাহলে বুঝতে পারতো পিটুইটারি গ্রন্থিকে কেন মাস্টার গ্ল্যান্ড বলা হয়। আচ্ছা, এবার দেখো থাইরয়েড গ্রন্থি। থাইরয়েড গ্রন্থি গলায় ট্র্যাকের উপরে অংশে অবস্থিত। এই গ্রন্থি থেকে প্রধানত থাইরক্সিন হরমোন নিঃসৃত হয়। তাহলে থাইরয়েড মানে তো প্রজাপতি শব্দ বলছিলাম, আর থাইরয়েড থেকে বের হচ্ছে তাই নাম হচ্ছে থাইরক্সিন। থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত হরমোন থাইরক্সিন মানবদেহের স্বাভাবিক বৃদ্ধি বিপাকীয় কাজ, মানে বিপাক মানে পরিপাক হতে পারে, কোষের মধ্যেকার বিভিন্ন ক্রিয়া বিক্রিয়া হতে পারে এইগুলো। থাইরয়েডের আরেকটি হরমোন হলো ক্যালসিটোনিন, ক্যালসিয়াম বিপাকের সাথে জড়িত, মানে ক্যালসিয়াম তৈরি করা, খাদ্য খাওয়ার মধ্যে থেকে ক্যালসিয়াম তৈরি করা, এই কাজটা করে। এরপরে প্যারাথাইরয়েড। প্যারা মানে পাশে, থাইরয়েড গ্রন্থির পাশে যে দুইটা গ্রন্থি থাকে তার নাম প্যারাথাইরয়েড। প্যারা মানে পাশে, প্যারা মানে পাশে পাশে। তাহলে এটা কি করে, এরা একজন মানুষের 4টি প্যারাথাইরয়েড গ্রন্থি থাকে, মানে দুই পাশে দুইটা করে, সবগুলো থাইরয়েড গ্রন্থির পিছনে অবস্থিত। এই গ্রন্থি হতে নিঃসৃত প্যারাথ হরমোন মূলত, যেহেতু প্যারাথাইরয়েড তো তাই হলো প্যারাথ হরমোন নাম হয়েছে, মূলত ক্যালসিয়াম এবং ফসফরাসের বিপাক নিয়ন্ত্রণ করে, মানে এগুলো তৈরি করে। থাইমাস গ্রন্থি। তাহলে থাইমাস আর থাইরয়েড হলো প্রজাপতি সদৃশ, আর থাইমাস হলো বর্ম আকৃতি মানে আগেকার সময় যে যুদ্ধের ঢাল ব্যবহার হতো আর কি, ঢাল সদৃশ দেখতে পারে, ঢাল। ওই যে তরলে যুদ্ধ করতো না, তখন এরকম একটা বাম হাতে একটা থাকতো, ডান হাতে ওইটা বলে বর্মা সদৃশ। থাইমাস গ্রন্থি গ্রীবা অঞ্চলে, মানে ওদের গলার কাছাকাছি, একটু নিচে যদিও গলার থেকে। থাইমাস গ্রন্থি দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বিকাশে সাহায্য করে। শিশুকালে এই গ্রন্থি বিকশিত থাকে, পরে বয়সের সাথে ছোট হয়ে যায়, যেমন আমাদের এমন ছোট হয়ে গেছে। এই গ্রন্থি থেকে থাইমোসিন হরমোন উৎপন্ন হয়। পূর্ণবয়স্ক মানুষের সাধারণত এই হরমোন থেকে হরমোন থাকে না, থাকলেও খুবই নিম্ন, এখন খুবই ছোটো মাত্রায় আছে। বেশি বয়স হয়ে গেলে 60-70 হয়ে গেলে একবারে ছিল। অ্যাড্রেনাল মানে কি, বৃক্কের কাছে, আর সুপ্রা রেনাল মানে বৃক্ক, সুপ্রা মানে উপরে, মানে কি বৃক্কের উপরে থাকে। তাহলে এরা কি করে, অ্যাড্রেনাল গ্রন্থি দেহের অত্যাবশ্যক বিপাকীয় কার্যক্রম নিয়ন্ত্রণ করে। এই গ্রন্থি মূলত কঠিন মানসিক ও শারীরিক চাপ থেকে পরিত্রাণে সাহায্য করে। অ্যাড্রেনালিন এই গ্রন্থি থেকে নিঃসৃত হরমোনগুলোর একটি। এগুলো তো কাজগুলো তো নিজেদের বুঝবে, তাই না? আচ্ছা, এরপরে আইল্যান্ডস অফ ল্যাঙ্গারহ্যান্স। এটা একটু দেখো, আইল্যান্ডস অফ ল্যাঙ্গারহ্যান্সটা নামকরণটা কেন হলো আইল্যান্ডস অফ ল্যাঙ্গারহ্যান্স। দেখো এখানে হচ্ছে যে আমাদের যে অগ্নাশয় থাকে, এই অগ্নাশয়ে এখানে কোষগুচ্ছ থাকে। এটা মনে করো আমাদের অগ্নাশয়, হ্যাঁ। ঠিক এই সমস্ত জায়গাতে কিছু কোষগুচ্ছ আছে, তো এখন দেখো এখানে দুই রকম গ্রন্থি আছে। এটার নাম হলো বহিঃভরা গ্রন্থি, এটার নাম হলো বহিঃভরা, আর এটার নাম হলো অন্তঃভরা, দুই গ্রন্থি। তাহলে একটা নালী আছে, এই যে নালী না, এটা নালী আছে, এটা নালী নাই, এটা কিন্তু নালী আছে। দেখো এটার এই গ্রন্থির নালী আছে, এই যে নালী, আর এর কি নালী আছে? নাই, এর কিন্তু নালী নাই। এর আশপাশে রক্তজাল আছে, রক্তজালের মধ্যে হরমোনটা পাঠায় দেয়। এখন আইল্যান্ডস অফ ল্যাঙ্গারহ্যান্স কাকে বলা হয়? এই লাল লাল যে গ্রন্থিগুলো, সেই গ্রন্থির নাম হলো আইল্যান্ডস অফ ল্যাঙ্গারহ্যান্স। কেন এরকম নাম হলো? আইল্যান্ডস মানে দ্বীপপুঞ্জ, আইল্যান্ডস মানে হলো দ্বীপপুঞ্জ। আইল্যান্ডস মানে দ্বীপপুঞ্জ, আইল্যান্ডস মানে দ্বীপপুঞ্জ। নিচে নেমে আইল্যান্ডস মানে দ্বীপ। ল্যাঙ্গারহ্যান্স মানে কি?
ম্যাগনেট মানে বৈজ্ঞানিকের নাম, ওই বৈজ্ঞানিক আবিষ্কার করছে তাই এরকম নাম হয়েছে। এরা ইনসুলিন এবং গ্লুকাগন তৈরি করে। তো এটা তোমরা জানো, ইনসুলিন হচ্ছে রক্তে গ্লুকোজের মাত্রা কী করে, কমায়, আর গ্লুকাগন হলো বাড়ায়। আচ্ছা, আগামী দিনে অধ্যায়টা শেষ করে দেবো। হ্যাঁ, ও ইনসুলিন হলো গ্লুকোজের মাত্রা কমায়, আর গ্লুকাগন হলো কী করে, গ্লুকোজের মাত্রা বাড়ায়। আচ্ছা, তারপর বিস্তারিত আগামী দিন বলে এই অধ্যায়টা আগামী দিন শেষ করবো। আর তোমাদের পরীক্ষা তো আছে বললাম, তোমাদের সামনে বুধবার আর শনিবার 2 দিন পরপর পরীক্ষা নেব। ওই যে দ্বিতীয় অধ্যায় পরীক্ষা কেউ দেননি, ওটা একটা হবে, আর এই অধ্যায়টা হবে। হ্যাঁ, ও রবি মঙ্গলে, ও বৃহস্পতি আর রবি, বৃহস্পতি আর রবি, আমি ভুল করে বলছি, বৃহস্পতি আর রবি।